বাজার থেকে ফল আনার পর আমরা দেখবো যে কতটুকু কম দিছে। আচ্ছা আগে কাগজ সহ দিতে দিই। আচ্ছা যে কমলা এখানে প্যাকেট সহ আছে 2 কেজি। আচ্ছা এবার আমরা দেখি এই প্যাকেটের ওজনটা কতটুকু, কারণ ফল কিনতে গেলে এই অনেকটা বাধ্য করে এই কাগজের ঠোসাটা দিয়ে দেওয়ার জন্য, কাগজের ব্যাগটা। তো এখানে আমরা এখন দ্বিতীয় প্যাকেট দেখি, এখানে আছে কি, এখানে আছে দ্বিতীয় প্যাকেট বেদানা, এখানে আছে হ্যাঁ 1.5 কেজি না। আচ্ছা তো এখানে বেদানা আছে কতদূর, 1.5 কেজি। আচ্ছা তো এবার দেখি যে শুধু ব্যাগের ওজন কতটুকু থলির, আসলে নেই দেখি যে দুইটা থলিতে কতটুকু বেশি দিছে, প্রায় 100 গ্রাম, 100 গ্রাম বেশি হবে। এই যে দেখ 100, হ্যাঁ অলমোস্ট। তার মানে দেখেন এখানে প্রায় 130 গ্রাম, 130 থেকে 40 গ্রাম কম দিছে। সরাসরি আপনার 130-40 গ্রাম কম দিছে শুধু এই ইয়েগুলো দিয়ে। হ্যাঁ কয়টা স্তর দিছে, এটা তো ইচ্ছাকৃতভাবে, এমন তো না যে আজকাল সব কিছুই পলিথিনে চলে। যদিও পলিথিন ব্যবহার নিষিদ্ধ, সেক্ষেত্রে কাগজের ব্যবহার অবশ্যই একটা ভালো জিনিস, কিন্তু তাই বলে প্রকাশ্যে এইভাবে বিনা কারণে এইভাবে এতগুলো কাগজ দেওয়াটা এটা অযৌক্তিক। দেখছিস তো আসলে একটা কথা আছে যে দুর্নীতি যদি টেবিলের নিচ দিয়ে হয় সেটা কন্ট্রোল করা যায়। দেখেন অবস্থাটা দেখেন, এত যদি বাটপাড়িটা যদি প্রকাশ্যে হয় এদেরকে আসলে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা বলা খুবই ডিফিকাল্ট। এই কাগজটা এখানে তো একেবারে আননেসেসারি। দেখেন পলিথিনের তুলনায় কাগজের ব্যবহার নিঃসন্দেহে পরিবেশের জন্য ভালো, কিন্তু সেটা যদি এইভাবে অসৎ উদ্দেশ্যে হয় তাহলে এটার আসলে বলার কি। দেখেন এই ফলগুলো কিনে হয়েছে সারুলিয়া বাজার থেকে। তো শুধু সারুলিয়া বাজার না, এই সবখানে বাংলাদেশে সবখানেই ফল কিনতে গেলে একমাত্র ব্যান গাড়িওয়ালারা শুধু পলিথিনে দেয়, আর যে কোনো দোকান থেকে ফল কিনতে গেলে ফল দোকানদাররা এই ধরনের কাগজের ব্যাগ ইউজ করে, কিন্তু আর নিচে এই ধরনের এক্সট্রা কাগজ দিয়ে দেয়, যেটা প্রতি। আর এখানে জাস্ট যেহেতু এখানে 1 কেজি 2 কেজি ফল কিনে হয়েছে সেই জন্য ছোটো ব্যাগ দিছে। আপনারা যদি বাসার মাপেন, যদি 5 কেজি ফল কিনেন তাহলে মিনিমাম 250 থেকে 300 গ্রাম, অর্থাৎ নিচে যে ব্যাগটা দিবে আপনাকে সেটাতে 250 থেকে 300 গ্রাম কম থাকে। তো এই হচ্ছে দেখুন। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই ধরনের বাটপারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।